ভালো জীবনসঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আর তুই সামান্য জিনিস নিয়ে লড়াই করছিলি তার সাথে। এখনও যদি সংসার বাঁচাতে চাস, বন্ধ কর নোংরামি। হ্যালো গাইস, আমি তোমাদের মিষ্টি দিয়া চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। কার কার ভিজতে ইচ্ছা করছে? আমার কিন্তু খুব ইচ্ছা করছে, দেখে লোক সামলাতেই পারছি না। উফ, কি ঠান্ডা জল! এবার আমি আমার শরীরটা ভেজাবো। এগুলো কি করছো? কি করছো এইসব? আর কত নিচে নামবে? আর এসব কি সব শব্দ ইউজ করছো? তুমি থামো তো, একটু একটু না দেখালে হয় নাকি? আর এগুলো সবই চলে, তুমি সব কিছুতেই বাধা দাও। এইভাবে শুনবে না, রেকর্ডিংই করবো না, এইভাবেই ধরে রাখবো, পরে যাওয়ার হবে। যাই বলো, জলে কিন্তু আজকে খুব মজা করলাম। আচ্ছা, সব ঠিকঠাক তুলেছো তো? একদম ঠিকঠাক। তো বলো, আমার প্রথম ভিডিও আজ কেমন লাগলো? সত্যি কথা বলবো, একটুও ভালো লাগেনি। জানতাম এটাই বলবে, তো কেন ভালো লাগেনি? মনে হচ্ছে পুরোটাই শরীর দেখাতে চাইছো, কোনো ক্রিয়েটিভিটি নেই। আর ইউ ম্যান, এটাকে শরীর দেখানো বলে? লোকে অনেকে এর চাইতে বেশি দেখায়। যাদের কোনো যোগ্যতা নেই তারাই এইভাবে শরীর দেখিয়ে ইনকাম করে। তোমাকে না কিছু বলার নেই, তুমি সেই ব্যাকডেটেড রয়ে গেলে। এই কি করেছো তুমি এইগুলো? কেন? কি করেছি? কি করেছো বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। বাকি ভিডিওগুলো কোথায়? বাকি ভিডিও? জলে নামার পরে তুমি মাত্র একটা ভিডিও তুলেছো, বাকি ভিডিওগুলো কোথায়? আমি তো পুরোটাই তুললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। তুললে থাকবে না কেন, যাবে কোথায়? আমি তো পুরোটাই তুললাম, দেখো ফাইলগুলো হয়তো কোনো কারণে ক্রপড হয়ে গেছে। আমি কিছু জানি না, আমি আবার যাব ওখানে, আবার ভিডিও বানাবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই ভিডিও বানাতে আবার তুমি অত দূরে যাবে? একটা কাজ করো, এই সুইমিং পুলে যাও, বাকি ভিডিওগুলো এখানে বানিয়ে নাও। ঠিক আছে, এবার তোমাকে আর কিছু করতে হবে না, আমি নিজে স্ট্যান্ড লাগিয়ে নিজে ভিডিও বানিয়ে নেবো। ওকে, নো প্রবলেম, যাও ড্রেসটা চেঞ্জ করে এসো। দেখ এদের কাণ্ড, সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করেছে, এখন এই সুইমিং পুলটাকে নোংরা করতে এসছে। এদের জ্বালায় শান্তিতে কোথাও যাওয়াও যায় না, ঘোরাও যায় না। একদম ঠিক বলেছিস, ডিসগাস্টিং, মুডটাই খারাপ করে দিল। চল আচ্ছা, ঢাকা পোশাকে রিলস বানালে কেউ দেখে না? আবার শুরু করলে তুমি? এত খোলামেলা পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে এইসব পোস্ট করছো, তোমার লজ্জা করবে না? একটুও না, এখন এটাই ট্রেন্ড। এগুলো দেখে আমার নিজের লজ্জা করছে এইখানে বসতে। তুমি একটা কাজ করো, তুমি তোমার রুমে যাও, আমাকে আমার মতন কাজ করতে দাও। বহু মেয়েকে দেখেছি টাকার লোভে সোশ্যাল মিডিয়ায় শরীর দেখিয়ে ভিডিও পোস্ট করতে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। মাঝখান থেকে তাদের সম্মানও গেছে আর পরিবারও গেছে। সবাই যে সাকসেস পাবে তার তো কোনো মানে নেই, ওরা পায়নি বলে যে আমিও পাবো না। আর অনেকে তো গাড়ি বাড়ি সবই করেছে। এটা বেশ বলেছো, এটিএম থেকে বান্ডিল বান্ডিল টাকা তোলা, ভাড়ার গাড়িকে নিজের গাড়ি বলে চালানো, হোটেলের রুমকে নিজের ফ্ল্যাট বলে চালানো, সব ভিউ বাড়ানোর জন্য। জাস্ট ফেক, সব ফেক। প্লিজ তুমি আর ভুলভাল ইনফরমেশন দিও না। এটা আমার কথা নয়, নিউজের কথা। এই ফেসবুকের চক্করে বহু মানুষের সংসার ভেঙেছে, শুরুতেই সাবধান করে দিলাম।
আমি তোমাদের মিষ্টি দিয়া চলে এসেছি আবার তোমাদের কাছে। একদম ফাঁকা ঘর, কেউ নেই, শুধু তুমি আর আমি। আচ্ছা, আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে বলো তো? আমার এই ড্রেসটা কিন্তু খুব পছন্দের। আমি এই ড্রেসটা শুধু রিলস বানানোর জন্যই কিনেছি। সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করেছে, এখন এই সুইমিং পুলটাকে নোংরা করতে এসছে। এদের জ্বালায় শান্তিতে কোথাও যাওয়াও যায় না, ঘোরাও যায় না। এগুলো কি করছো? কি করছো এইসব? তুমি থামো তো। বাহ বাহ, আমাকে দেখে লজ্জায় শরীর ঢাকছো আর সারা দুনিয়াকে দেখিয়ে বেড়াবে। তোমাদের পুরুষদের না এই একই সমস্যা, বউ রিলস বানিয়ে ফেমাস হবে, তোমরা সেটা মানতেই চাও না। কে কী করে আমি জানি না, তবে আমি রিলস বা ব্লগের বিপক্ষে নই, যদি সেটা ভদ্র সভ্যভাবে করা হয়, নোংরামি না করা হয়। কেন বারবার একই শব্দ ইউজ করছো? কি বলবো, সোশ্যাল মিডিয়াতে শরীর দেখিয়ে টাকা ইনকাম করাটাই নোংরামো ছাড়া আর কি বলবো। তোমরা সব না পাগল হয়ে গেছো, জাস্ট মরিচিকার পেছনে ছুটছো। জি, তুমি যে এত গাওয়ার সেটা আমার জানা ছিল না। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। ওটাকে কাজ বলে না, ওটাকে নোংরামি বলে। তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো। শেষ শুধু একটাই কথা শুনে রাখো, এই কারণেই না বহু সংসার ভেঙেছে, বহু সম্পর্ক নষ্ট হয়েছে। এর থেকে আর বেশি কিছু বলবো না। মুখটাই খারাপ করে দিল, বিরক্তিকর। কি রে, কি ভাবছিস? কি ভাবছিস? ভাবছি যে ঠিক করছি না ভুল করছি। অবশ্যই ভুল করছিস। কেন? যে মানুষটা তোকে এত ভালোবাসে, এত কেয়ার করে, তুই তার কথা না শুনে সবার মতন চলছিস। কিন্তু আমারও তো ভালো লাগা বলে কিছু আছে, আর আজকাল সবাই ভিডিও বানায়, তাই আমিও বানাচ্ছি। ও তো তোকে ভিডিও করতে বারণ করেনি, ও বলেছে ভদ্র ঘরের বউরা এইভাবে শরীর দেখিয়ে ভিডিও করে না। আজকের দিনে তো এটা নর্মাল ব্যাপার। তোর কাছে এটা নর্মাল ব্যাপার হতেই পারে, কিন্তু ওর কাছে নয়। তার মানে আমাকে ওর মতন করে চলতে হবে? দরকার পড়লে চলতে হবে। আর ও তো তোর ভালোর জন্যই বলছিল। ভালো জীবনসঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আর তুই সামান্য জিনিস নিয়ে লড়াই করছিলি তার সাথে। এখনো যদি সংসার বাঁচাতে চাস, বন্ধ কর নোংরামি। ঠিক বলেছো, আমি খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি না একটা ঘোরের ভেতরে ছিলাম, সবসময় ভাইরাল হবো, টাকা কামাবো, এইসব চিন্তা ভাবনাই ছিল। সবই মরিচিকা। এই মরিচিকার পেছনে এই গোটা সমাজ দৌড়াচ্ছে। আমি না স্বার্থপরের মতন খালি আমার কথাটাই ভাবছিলাম, আর এইভাবে যদি চলতে থাকতো আমার সংসারটাই ভেঙে যেত। থ্যাঙ্ক গড তুমি আমাকে বাঁচিয়েছো। আর তোমাকে কোথায় গেলে? বুঝতে পেরেছি, আমাকে শুধরে দিয়ে চলে গেলে। রাগ করেছো? করেছিলাম, এখন ভেঙে গেছে। আচ্ছা, আমি ঠিক করেছি এবার থেকে আমি ট্যুরের ব্লগ বানাবো। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললেই হবে না, আমাকে মাসে একদিন করে ট্যুরের ব্লগ বানাতেও নিয়ে যেতে হবে। নো প্রবলেম। আর আর আমাকে সাহায্য করবে। আর আর চলো আমরা এখন থেকে শুরু করি। ঠিক আছে, তাহলে পুরুলিয়া থেকেই তোমার ফার্স্ট ব্লগ শুরু করা যায়। ওকে, আই লাভ ইউ ডিয়ার। আই লাভ ইউ টু।